আসসালামু আলাইকুম। দৈনিক গ্রাম বাংলার রাতের সংবাদে সবাইকে স্বাগত। রাজশাহীর বাগমারায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল কৃষক সমাবেশ। শনিবার 17 মে বিকেল 5টায় উপজেলার গনিপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে অত্র ইউনিয়নের চান্দের আড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, এই স্লোগানকে সামনে রেখে কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজ এই সমাবেশ অনুষ্ঠিত হল। উপজেলার বিভিন্ন ইউনিট থেকে দলে দলে কৃষকগণ সমাবেশে যোগদান করেন। বিকেল 5টায় উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। গনিপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ আফজাল হোসেনের সভাপতিত্বে এবং অত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব আবু সায়েমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেছেন রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক জনাব শফিকুল আলম সমাপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের সদস্য সচিব আকুল হোসেন মিঠু, গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু। এ সময় বক্তারা বলেন, বিএনপি ক্ষমতায় আসলে কৃষকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন, ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে, দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। উক্ত সভায় উপস্থিত থেকে আরও বক্তব্য প্রদান করেছেন মোহাম্মদ মাহফুজুর রহমান, বিএডিসি সার ডিলার রাজশাহী, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মিসবাউল হক দুলু, বাগমারা উপজেলা কৃষক দলের আহ্বায়ক প্রভাষক আব্দুল জলিল, সাফিক্স প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক জনাব জাকিরুল ইসলাম, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাস্টার মোহাম্মদ জিল্লুর রহমান, বাগমারা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আসাদুল ইসলাম শান্টু, সহকারী অধ্যাপক শামসুল ইসলাম সেন্টু, গনিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জব্বার খান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, গনিপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মাইনুল ইসলাম, কৃষক দল নেতা শাহজাহান সিরাজ, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, যুবদল উপজেলা শাখার সাবেক সভাপতি শহীদুল ইসলাম মুকুল সহ আরও অনেকেই সভা করার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সবাই মিলে আলহামদুলিল্লাহ। চেষ্টা করে থাকি আমি আপনাদের ন্যায্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে সঠিকভাবে যেন বন্টন করা যায়, এই জন্য আমি বিভিন্ন বরাদ্দ আপনাদের দিয়ে আসছি। ভবিষ্যতে ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব। আর আজকের এই অনুষ্ঠানে আপনারা যে আয়োজন করেছেন, এই জন্য কৃষক দলের সকল নেতৃবৃন্দকে আমি আমার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি যে কথাটি বলতে চাই সেটি হলো যে বাংলাদেশে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। তারপর বাংলাদেশে নতুন করে একটি সরকার এসেছে সবার সমর্থনের মধ্যে দিয়ে, কিন্তু সেই সরকার আজকে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে জনগণের দাবিকে উপেক্ষা করছে। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আপনারা জানেন কিনা জানি না, এই পৃথিবীতে মানব সভ্যতার যখন বিকাশ ঘটে আজ থেকে প্রায় 12,000 বছর পূর্বে মিউনিক বলে একটি জাতি গঠন হয়। এটা হয়েছে, আমরা কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠন দৃঢ় প্রতিজ্ঞ থাকবো যেন কোনোভাবেই কোনো দিন আওয়ামী লীগ আর মাথা না চাড়াতে উঠতে পারে। কারণে কোনো দলের নেই, এনারা মনে করে যে আমাদের দল ইসলামী দল, নো নেভার, কখনো নয়। আপনাদের এই বিষয়টাকে খোলাসা করার জন্য দুটো আমি কথা বলতে চাই। আলোচনা সভা শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।